আপনি যদি আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে এই ছোট্ট উপস্থাপনাটিকে একটু মনোযোগ সহকারে শুনুন। মহামতি চাণক্যের মোটিভেশন প্রায় ২৫০০ বছর ধরে মানুষের জীবনে যে কোনো সমস্যার অব্যর্থ সমাধান দিয়ে চলেছে। তাই আজ আপনিও চাণক্যের এই উপদেশগুলো থেকে নিশ্চয়ই কোনো না কোনো সমাধান পাবেন বা কার্যকরী কোনো উপায় পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তাহলে আসুন দেখা যাক এই বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য চাণক্যের ৬টি নীতি। নীতি ১। আচার্য চাণক্য বলেন, যে বাড়িতে খাবারের সম্মান থাকে সেখানে কোনো কিছুরই অভাব হয় না। সেই সঙ্গে সেই বাড়িতে ধন সম্পদের দেবী লক্ষ্মীর কৃপা সবসময় থাকে। তাই খাবারকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবী লক্ষ্মীর কৃপা পেতে হলে অবশ্যই যত্রতত্র খাওয়া যাবে না। নির্দিষ্ট একটি স্থানে পরিবারের সদস্যদের এক নির্ধারিত সময়ে খাদ্য গ্রহণ করতে হবে। যে বাড়িতে অনাচার ও এঁটোকাটা ছড়িয়ে রাখা হয় সেই গৃহ হতে মা লক্ষ্মী রুষ্ট হয়ে অন্যত্র গমন করেন। এর ফলস্বরূপ গৃহস্থের আর্থিক দুর্দশার কোনোদিনও উন্নতি হয় না। নীতি ২। খাবার নিয়ে চাণক্য সূত্রে বর্ণিত দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে বাড়িতে খাবারের অসম্মান বা অপচয় হয় সেখানে মা লক্ষ্মী বিশ্রাম পান না। এরকম গৃহ কিন্তু অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। মা অন্নপূর্ণা হলেন খাদ্যের দেবী, আর খাদ্যেরই যেখানে অবহেলা অসম্মান সেখানে দুর্দশা লেগে থাকতে বাধ্য। আপনি ব্যক্তি জীবনে সবসময় খাবারকে সম্মান করতে শিখুন। বাড়ির সদস্যদের, বিশেষ করে সন্তানদের খাদ্যের সম্মান করতে শেখান। দরকার হলে কম খাদ্য গ্রহণ করুন, কিন্তু কোনো অবস্থাতেই খাবার নষ্ট করা যাবে না। নীতি ৩। চাণক্য নীতি অনুসারে একজনকে সর্বদা জ্ঞানী লোকের সাথে মেলামেশা করা উচিত, কারণ আমরা যে সংসর্গ নির্বাচন করি তা সবসময় আমাদের জীবনকে প্রভাবিত করে। সমিতি গঠনমূলক হবে এবং ধ্বংসাত্মক নয়। সর্বদা তাদের সাথে সঙ্গ রেখে জ্ঞানী লোকদের সম্মান করুন। ১০ জন অজ্ঞ লোকের সাথে স্বর্গে যাওয়ার চাইতে একজন জ্ঞানী লোকের সাথে চিরতরে পৃথিবীতে থেকে যাওয়া অনেক সুখের। এই কথাটি মনে রেখে মানুষ বুঝে মেলামেশা করবেন। এই প্রসঙ্গে জেনে রাখবেন যে, যে বাড়িতে জ্ঞানী ব্যক্তিদের সম্মান করা হয় সেখানে দেবী লক্ষ্মী সর্বদা জ্বলে ওঠেন। এই জ্ঞানী ব্যক্তিরা আপনাকে সর্বদা সঠিক পথে চলতে অনুপ্রাণিত করবেন। মূর্খ লোকেরা প্রায়শই আপনাকে অনেক সমস্যার সম্মুখীন করতে পারে, তাই জ্ঞানী ব্যক্তিদের সর্বদাই সম্মান করা উচিত। নীতি ৪। সংসার বা পরিবার স্বামী স্ত্রীর মিলিত চেষ্টায় তৈরি হয়, কিন্তু দীর্ঘ সময় ধরে পরিবার সুখে থাকবে কি থাকবে না সেটা কিন্তু স্বামী স্ত্রীর পারস্পরিক চিন্তাভাবনা, আচরণ এবং বর্তমানকে বুঝে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার উপরে নির্ভর করে। মহামতি চাণক্য বলেছেন যে, যে বাড়িতে স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে বসবাস করেন সেখানে সর্বদা শান্তির পরিবেশ বজায় থাকে। সেই সঙ্গে সেই বাড়িতে মা লক্ষ্মীও শয়ন করেন। এরকম পরিবারে অখণ্ড শান্তি বিরাজ করে, তাই জীবন সুখের হয়। যে গৃহে স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করেন না, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করেন, সেই বাড়িতে শান্তি ও সুখ কোনোটাই থাকে না। এ কারণে ঘরে সর্বদা শান্তি বজায় রাখা প্রয়োজন। তাই স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করতে শেখা উচিত। কোনো ব্যাপারে মতানৈক্য হলে বিষয়টিকে আলোচনার মাধ্যমে সমাধান করে সংসারে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টায় ব্রতী হন। নীতি ৫। চাণক্য বলেছেন, যে ব্যক্তি বা পরিবার অর্থকে বিশেষ মূল্য দিয়ে থাকে তাদের জীবনে কোনোদিন আর্থিক কষ্ট পেতে হয় না। আর্থিক কষ্ট না থাকলে পরিবারে অন্য কোনো সমস্যা থাকলে তা সহজেই সমাধান করা সম্ভবপর হয়। পরিবারে ব্যয়ের পরিমাণ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। যে ব্যক্তি আয় অপেক্ষা অধিক ব্যয় করে বা বেহিসাবিভাবে জীবনযাপন করে অর্থ নষ্ট করে সে ব্যক্তিকে কোনো না কোনো দিন দরিদ্রের জীবন কাটাতে হয়। কিন্তু আক্ষেপের বিষয় হলো, এরকম ব্যক্তি যখন আর্থিক দুর্দশার মধ্যে পড়েন তখন কিন্তু তার কোনো আত্মীয় বন্ধু বান্ধব তাকে অর্থ দিয়ে সাহায্য করতে এগিয়ে আসেন না। উপর্যুপরি তার বদ অভ্যাসের জন্য আড়ালে আবদালে তাচ্ছিল্য ও হাসি মশকরা করেন, অথচ এই মানুষগুলোই ওই ব্যক্তির ভালো সময়ে তার তাবেদারি করত। নীতি ৬। মহামতি চাণক্য বলেছেন যে, সময় হলো নদীর স্রোতের মতন। সময় একবার বয়ে চলে গেলে তা আর জীবনে কিন্তু ফিরে আসে না। বাল্যকালে বা কৈশোর অবস্থায় লেখাপড়া না করলে পরবর্তীতে জীবনে অনেক কষ্ট পেতে হয়। যুবক বয়সে কর্ম করে অর্থ উপার্জন না করলে বৃদ্ধ বয়সে অন্যের মুখাপেক্ষী হয়ে বাঁচতে হয়। তাই আলসেমি ও অপ্রাসঙ্গিক কাজে, অকাজের আলোচনায়, স্থূল বিষয়ে মনোরঞ্জন, কোনোরকম আসক্তি বা নেশায় আচ্ছন্ন হয়ে মোটেও সময় নষ্ট করা যাবে না। আর যারা এই পথে চলেছেন অবশ্যই সময় তাদের একদিন চরম শিক্ষা দেবে। সেই শিক্ষায় নিজের ভুল বুঝলেও তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে, আর জীবনের কোনো মানেই থাকবে না। তাই বন্ধু, আর সময়কে নষ্ট নয়, সময়ের মূল্য দাও, সময়ের কাজ সময়ে করো, আর চোখ কান খোলা রেখে নিজের জ্ঞান ও কোনো বিষয়ে দক্ষতা বাড়াও, নিজেকে গড়ে তোলো। দেখবে তুমি সফল হতে সক্ষম হয়েছো, আর জীবন যে সত্যি সুন্দর তখন এই বিষয়টি তুমি বেশি বেশি করে উপলব্ধি করবে। বন্ধুরা, মহামতি চাণক্য জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সমাধান এবং কঠিন পরিস্থিতিকে শক্ত হাতে মোকাবিলা করার জন্য অনেক উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলোই আমরা আপনাদের সামনে উপস্থাপন করে চলেছি। যদি আপনার জীবনে আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে একটিবারের জন্য হলেও মেনে দেখতে পারেন চাণক্যের এই ৬টি নীতি। এতে আপনার উপকার হবেই। ভিডিও কেমন লাগলো জিজ্ঞাসা করব না, কিন্তু আপনাদের একটি লাইক আমাকে অনেক অনেক উৎসাহিত করে। তাই যদি সম্ভব হয় তো একটি লাইক করে আমার মনোবল অবশ্যই বৃদ্ধি করবেন। আশা করি চাণক্য নীতি মেনে আপনি এক সুন্দর জীবন গড়ে তুলতে সক্ষম হবেন। তো এই আশা নিয়ে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।